নমস্কার সবাইকে, দীপিকা ডেলিকাস কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা দেখুন, আজ আমি বেগুন দিয়ে বাটা মাছের একটা রেসিপি করব। সেজন্য দেখুন, আগেই আমি বাটা মাছগুলোকে ধুয়ে হলুদ মেখে এই তো ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। এই দেখুন, এগুলো উল্টে নেব। এটা ছোট বাটা মাছ, সেই জন্য আনামি রেখেছি। এই দেখুন, এই তো উল্টানো হয়ে গেছে। এর ফাঁকে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন বাটাও দিয়েছি, সাথে একটু আদাও দিয়েছি, আর বেগুনগুলোকে কেটে নিয়েছি, আর কাঁচামরিচ আমরা ব্লেন্ড করে নিয়েছি। আমরা কাঁচামরিচ খাই, সেজন্য। এই দেখুন, মাছগুলো ভাজা হচ্ছে। যে যেরকম খায় ভাজবেন, আর আমরা একটু লাল লাল ভাজাই খাই, সেই জন্য এই মাছগুলোকে ভালো করে ভেজে নিব। বন্ধুরা, আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন দীপিকা ডেলিকাস কুকিং চ্যানেলে। দেখুন, মাছগুলো ভাজা হচ্ছে। এর ফাঁকে আমি আদা রসুন সব কিছুই বেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছিলাম, আমি আবারও বলেছিলাম। দেখুন, বেগুন দিয়ে মাছটা বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে, খুবই স্বাদ মজা, যে যাই বলুন না কেন ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। এই জন্য দেখুন, মাছগুলো ভাজা হচ্ছে। এক পিঠ ভাজা হয়ে গেছে, সেজন্য আরেক পিঠের জন্য আমরা অপেক্ষা করছি। দেখুন, মাছগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। আমরা কারেন্টের চুলায় রান্না করতেছি, সেই জন্য একটু ভাজাটা লেট হয়, আস্তে আস্তে হয়। আমরা দেখো, মাছগুলো ভাজা হচ্ছে। এগুলো আনার পর আমি এগুলোকে কেটে নিয়েছিলাম, কেটে এগুলোকে সুন্দরভাবে ধুয়েও নিয়েছিলাম, হালকা অনেকক্ষণ একটু লবণ দিয়েও রেখেছিলাম। এই জন্য এই দেখুন, ফ্রাই প্যানটা কেমন চরকির মতন ঘুরছে, হাতে না ধরলে এটি একটু ঘুরে, সেই জন্য দেখো ভাজা হচ্ছে। আবার উল্টে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। মাছগুলো ভাজা হয়ে গেলেই আমরা এগুলোকে নামিয়ে নিব। এই তো মাছ ভাজা হচ্ছে। বন্ধুরা, আমি আপনাদের আবারও বলছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন, আমার পাশে থাকবেন সবাই। দেখুন, এই মাছগুলো প্রায় হয়ে এসেছে। এই দেখুন, আমি আবার উল্টে নিচ্ছি মাছগুলোকে। এই তো এখন এক এক করে নামিয়ে নিব। দেখুন, এই তো নামিয়ে নিচ্ছি, ভেঙে যাতে না যায়। বাংলায় মাছ দেখতে ভালো লাগে না, সেই জন্য। এই তো ওটা তো সাইডে ছিল, সেই জন্য ওটাকে সুন্দরভাবে নামিয়ে নিব যাতে ভেঙে না যায়। দেখো, সুন্দরভাবে এগুলোকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে তেল দিয়ে দিব, আর একটু তেল দিয়ে এগুলোর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিব, একটু হালকা জিরা দিয়ে দিব। দেখুন, এই তো নামানোর পালা শেষ। এই তো এখন এগুলোর ভিতরে জিরা দিয়ে দিব, তেল আসলেই জিরা দিয়ে দেবে। দেখুন, জিরা দিয়ে দিয়েছি। আমরা ফোড়নে জিরা খাই,
আপনারা যে যা ভালো লাগে খাবেন। দেখুন এই তো এখন আমি জিরাটা একটু লাল হয়ে আসলে এই তো পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এই তো পেঁয়াজগুলোকে নেড়ে কষিয়ে নেব। একটু ভাজা হয়ে আসলে আমরা সকল ময় মশলা দিয়ে দিব। দেখুন পেঁয়াজ ভাজা হচ্ছে। এখন শীতকাল, সবাই শীতের কাপড় চোপড় পরে থাকবেন। দেখুন পেঁয়াজগুলো একটু হয়ে আসলে আমরা সকল মশলা দিয়ে দিব। এই তো প্রথমে হলুদ দিয়ে নিলাম। হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দেখুন হচ্ছে। তারপর আমরা সকল মশলা এক এক করে দিয়ে দিব। এখন এটা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচের সাথে সকল মশলা দিয়ে এগুলোকে কষিয়ে নিব। দেখুন কালারটা কীরকম সবুজ হয়ে এসেছে। একটু হলুদ দিয়ে দিলাম কালার আসার জন্য। দেখুন বন্ধুরা আমি কাঁচামরিচের সাথেই রসুনগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম। এই দেখুন বেগুন দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে কষিয়ে নিব। হালকা জল দেব, তো বেগুনগুলি একদম হয়ে যাবে, সেজন্য দেখুন তো ভালো করে এখন কষিয়ে নেওয়ার পালা। দেখুন এখন আমি জল দিয়ে দিয়েছি। এগুলো এখন বলক আসার পালা। এই দেখুন বাস বেগুন দিয়ে জল দিয়ে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যান তো বলক আসার সাথে সাথে আমি লবণ দিয়ে নিয়েছি। দেখুন দেখুন এটা বলক এসে গেছে। বলক আসার কিছুক্ষণ পরে আমরা মাছও দিয়ে দিব। মতন বলক আসার জন্য অপেক্ষা করছি। এই দেখুন একটু ডেকেও দিয়েছি। যাতে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায় সেই জন্য। দেখুন সিদ্ধ হচ্ছে, হাওয়া বেরোচ্ছে, জলীয় বাষ্প। তারপর আমরা মাছও দিব। দেখুন এগুলো হচ্ছে অনেক বেশি বক বক হয়ে যাচ্ছে। ভিডিওটা একটু বড় হবে বন্ধুরা, আপনারা কোনো কিছু মনে করবেন না, ধৈর্য সহকারে একটু দেখবেন। দেখুন ব্যাস এখন মাছ দিয়ে দেওয়ার পালা। এই তো মাছ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে তো হচ্ছে। এই তো মাছের জলটা একটু কমে আসলেই আমি এর উপরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব। আর ধনিয়া কুচি করে রেখেছি, কুচি করা ধনিয়াটিও পরে দিয়ে দেবো। এখন শীতকাল,
শীতকালীন সবজি দিয়ে সব কিছুই খেতে ভালো লাগে। টাটকা টাটকা সবজি এখন এই দেখুন ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। এই তো শীতকালে বন্ধুরা সব কিছুই খেতে ভালো লাগে, গরমকালে ভালো লাগে না। শীতকালে আপনি দেখবেন একটা কোনো কিছু কীভাবে রান্না করবেন না কেন খুবই ভালো লাগবে। এই তো আমি ধনিয়া কুচি দিয়ে দিয়েছি। এই দেখুন ধনিয়া কুচি দিয়ে আমি এগুলোকে আবার একটু ডেকে দিব, তারপর নামিয়ে নিব। দেখুন এই তরকারির কালারটা কীরকম এসেছে বলবেন। আমি বেশি ঝোল রাখবো না, হালকা রাখবো। এই দেখুন বন্ধুরা, এই তো আমি করে দিয়েছি, সেই জন্য একটু পরে নামিয়ে নিব। আমার রান্নাটা কীরকম লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।